হরে কৃষ্ণ, আপনাদের সকলকে ভক্তিজীবন চ্যানেলে সুস্বাগতম। আজকে আমরা শ্রবণ করব কামোদা একাদশী ব্রত মাহাত্ম্য সম্পর্কে। চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী কামোদা একাদশী ব্রত কবে পালন করতে হবে? 19শে এপ্রিল না 20 এপ্রিল? যেহেতু কামোদা একাদশী কিছু কিছু স্থানে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী যুক্ত হয়েছে, সেই ক্ষেত্রে কিছু স্থানে 19 তারিখ করতে হবে এবং কিছু স্থানে 20 তারিখ ব্রত পালন করতে হবে। আমরা সকলেই জানি 8টি মহাদ্বাদশী রয়েছে এবং ব্রহ্ম বৈবর্ত পুরাণেও এর উল্লেখ রয়েছে। 8টি মহাদ্বাদশীর মধ্যে একটি হলো পক্ষবর্ধিনী মহাদ্বাদশী। পক্ষবর্ধিনী মহাদ্বাদশী কি? অমাবস্যা কিংবা পূর্ণিমা সম্পূর্ণ হয়ে প্রতিপদে কিছুমাত্র থাকলেও তার পূর্বের দ্বাদশী তিথির নাম পক্ষবর্ধিনী। এই অবস্থায় একাদশীর দিন উপবাস না করে দ্বাদশীতেই উপবাস করতে হয়। অনন্ত কুলুষ বিনাশকারী এই দ্বাদশী পরিত্যাগকারীকে বহু বছর নরকে বাস করতে হয়। যে মাসে পক্ষবর্ধিনী হয়, শ্রীহরির সেই মাসের নাম অনুসারে তাকে ভক্তি সহকারে পূজা করতে হয়। তাহলে শুনতে পারলেন যে যদি কখনো অমাবস্যা ও পূর্ণিমা সম্পূর্ণ হয়ে পরের দিন দিন রাত্রি মানে সারা দিন রাত যদি পূর্ণিমা বা অমাবস্যা থাকে এবং তার পরের দিন প্রতিপদেও কিছু অংশ থাকে, তার যে পূর্বের দ্বাদশী তাকে বলা হয় পক্ষবর্ধিনী মহাদ্বাদশী। কেউ যদি মহাদ্বাদশী যুক্ত পক্ষবর্ধিনী পরিত্যাগ করে অন্য দিন একাদশী ব্রত পালন করে, তাহলে তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। শাস্ত্রে কিন্তু এরকমই বলা আছে। তাহলে আমাদের সকলেরই উচিত শাস্ত্র সিদ্ধান্ত মেনেই ব্রত আদি পালন করা। যে সকল স্থানে 19শে এপ্রিল ব্রত পালন করতে হবে সেই সব স্থান হলো ভারতের দিল্লি, বৃন্দাবন, মুম্বাই, পুনে, মহারাষ্ট্র, চেন্নাই, তামিলনাড়ু, ভুবনেশ্বর, উড়িষ্যা, ছত্তিশগড়, ব্যাঙ্গালোর, কর্ণাটকা, হায়দ্রাবাদ, তেলেঙ্গানা, গুজরাট, পাঞ্জাব, রাজস্থান, কেরালা, গোয়া, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, হরিয়ানা, বিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, জম্মু কাশ্মীর, শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং পাকিস্তান। এই সব স্থানে কিন্তু 19 তারিখ ব্রত মানে একাদশী কামোদা একাদশী ব্রত পালন করতে হবে, কারণ এই সমস্ত জায়গায় পক্ষবর্ধিনী যুক্ত হয়নি। তো এই সকল স্থানে 19শে এপ্রিল ব্রত পালন করতে হবে। আর যে সমস্ত জায়গায় 20 এপ্রিল ব্রত পালন করতে হবে সেই সমস্ত জায়গা হলো ভারতের পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, গৌহাটি, আসাম, শিলং, মেঘালয়, আগরতলা, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, সিকিম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, নেপাল, ভুটান, মায়ানমার, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড এবং বাংলাদেশ। ভারতের কিছু কিছু জায়গায় এবং বাংলাদেশেও 20 এপ্রিল ব্রত পালন করতে হবে, কারণ এই সমস্ত জায়গায় পক্ষবর্ধিনী মহাদ্বাদশী যুক্ত হয়েছে। আশা করছি আপনারা পক্ষবর্ধিনী মহাদ্বাদশী কি সেটি বুঝতে পেরেছেন। তো সকলে মিলে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী কামোদা একাদশী ব্রত পালন করবেন, এটাই আশা করছি। অনেকের মনে প্রশ্ন হতে পারে যে এটা চৈত্র মাস কি করে হচ্ছে। হ্যাঁ, এটা চৈত্র মাস, কেননা বিশুদ্ধ শাস্ত্র এবং চান্দ্র পঞ্জিকা অনুযায়ী এটি চৈত্র মাস চলছে। তো চলুন কামোদা একাদশী ব্রত মাহাত্ম্য শ্রবণ করে নেওয়া যাক। চৈত্র মাসের শুক্লপক্ষের কামোদা একাদশী ব্রত মাহাত্ম্য বরাহ পুরাণে বর্ণিত রয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি, আপনি এক মনে তা শ্রবণ করুন। পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রত কথা কীর্তন করেছিলেন। ঋষি বশিষ্ঠ বললেন, হে মহারাজ, চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামোদা। এই তিথি পাপনাশক এবং পুণ্যদায়িনী। পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণ নির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত। তাদের রাজা ছিলেন পুণ্ডরিক। গন্ধর্ব, কিন্নর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন। সেই পুরী মধ্যে অপ্সরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী স্ত্রী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করত। একদিন পুণ্ডরিকের রাজসভায় ললিত একা গান করছিল। এমন সময় ললিতার কথা তার মনে পড়ল।
ফলে সঙ্গীতের স্বর লয় তাল মানের বিপর্যয় ঘটল। কর্কটক নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারল। গানের ছন্দভঙ্গের ব্যাপারটি সে পুণ্ডরীক রাজার কাছে জানালো। তা শুনে সর্পরাজ ক্রোধ ভরে কামাতুর ললিতকে রে দৈমূর্তি, তুমি রাক্ষস হও বলে অভিশাপ দান করল। সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করল। তার 10 হাত যোজন বিস্তৃত মুখ পর্বত গুহাতুল্য, চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো, ঊর্ধ্বে 8 যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করল। ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহাদুঃখে চিন্তায় ব্যাকুল হলেন। স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগলো। ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করল না। ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত। এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না। পতির সেই দুরবস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করল। একদিন ললিতা বিন্ধ্য পর্বতে উপস্থিত হল। সেখানে ভৃশ্য সিংহ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হল। তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল। মুনিবর জিজ্ঞাসা করলেন, হে সুন্দরী, তুমি কে? কার কন্যা? কি কারণেই বা এই গভীর বনে এসেছ? তা সত্য করে বলো। তদুত্তরে ললিতা বলল, হে প্রভু, আমি বীরধন্যা গন্ধর্বের কন্যা। আমার নাম ললিতা। আমার পতির পিশাচত্ব দূর হয় এমন কোনো উপায় জানবার জন্য এখানে এসেছি। তখন ঋষি বললেন, চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা নামে যে একাদশী আছে, তুমি সেই ব্রত যথাবিধি পালন করো। এই ব্রতের পুণ্যফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে। বলিষ্ঠ ঋষি বললেন, হে মহারাজ দিলীপ, মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী পালন করল। তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কামদা একাদশীর ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম। এই পুণ্যের প্রভাবে তার পিচাসক্ত দূর হোক। এই কথা উচ্চারণ মাত্রই ললিত পাপমুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হল। পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সাথে সেই মিলিত হল। তারা বিমানে করে গন্ধর্ব লোকে গমন করল। হে মহারাজ দিলীপ, এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য। এই ব্রত ব্রহ্মহত্যা, পাপ বিনাশক এবং পিচাসত্ব মোচনকারী। এই ব্রতকথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাজপেয়ী যজ্ঞের ফল লাভ হয়। হরি বল। তো শুনতে পেলেন যে কামদা একাদশী ব্রত পালন করলে বাজপেয়ী যজ্ঞের ফল প্রাপ্ত হয়, কিন্তু অবশ্যই এটি শ্রদ্ধা সহকারে এবং ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্যই পালন করা সকলেরই কর্তব্য। একাদশী ব্রত পালন করা সকলেরই কর্তব্য। তো আপনারা চেষ্টা করবেন সকলেই একাদশী ব্রত পালন করার। একাদশী ব্রত পালন করতে ইচ্ছুক এবং যারা আমিষভোজী আছেন তারা অবশ্যই একাদশীর আগের দিন, একাদশীর দিন এবং পরের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন। আর অবশ্যই মনে রাখবেন যে একাদশীতে সকল প্রকার পঞ্চরবি শস্য বর্জন। তাই আপনারা কেউ দয়া করে একাদশীর দিন কোনো রকম পঞ্চরবি শস্য গ্রহণ করবেন না। শাস্ত্রে উল্লেখ রয়েছে যে একাদশীর দিন পঞ্চরবি শস্য গ্রহণ করে সে কেবল প্রতি গ্রাসে গ্রাসে পাপ গ্রহণ করে। তো সেই কারণে আমাদের জেনে বুঝে পাপ কর্ম করা উচিত নয়। সকলেরই কর্তব্য একাদশী ব্রত পালন করা ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য। একাদশী উপবাসের ক্ষেত্রে নির্জলা উপবাস অতি উত্তম। যদি আপনারা পারেন তাহলে অবশ্যই নির্জলা উপবাস করবেন, আর যদি না পারেন তাহলে জল, ফলমূল গ্রহণ করতে পারেন এবং নানা রকম সবজি রান্না করতে পারেন। সাবুদানা দিয়েও খিচুড়ি তৈরি করে ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ গ্রহণ করবেন। আর রান্নার ক্ষেত্রে অবশ্যই সূর্যমুখী তেল কিংবা ঘি ব্যবহার করবেন। যেহেতু পঞ্চরবি শস্য বর্জন, সেই কারণে কোনো রকম পঞ্চরবি শস্য আপনারা গ্রহণ করবেন না একাদশীতে। একাদশী ব্রত পালন করেন আমাদের নির্দিষ্ট সময়ে পালন করা উচিত।
আমি পালনের সময়সূচি দিয়ে দিচ্ছি, আপনারা ভালো করে দেখে নিতে পারেন অথবা প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। তো আপনাদের ভিডিওটি কামোদা একাদশী ব্রত মাহাত্ম্য শ্রবণ করে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর আশা করছি আপনারা সকলেই কামোদা একাদশী ব্রত পালন করবেন। আর আপনারা ভালো করে দেখে নেবেন কোথায় 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 পক্ষবর্ধিনী মহাদ্বাদশী যুক্ত হয়েছে, সেই শাস্ত্র হিসাবে আপনারা ব্রত পালন করবেন। একাদশীর সংকল্প মন্ত্রটি হল একাদশং নিরাহার স্থিতা অহম অপরেহনি ভোক্সামি পুণ্ডরীকাক্ষ শরণিং মে ভবাচ্যুত। এটি হচ্ছে একাদশীর সংকল্প মন্ত্র। আগের দিন ভগবানের চরণে পুষ্প নিবেদন করে আপনারা সংকল্প করবেন। একাদশীর পারণ মন্ত্র হল অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে নানা কেশব প্রসীদ সমুখ নাথ জ্ঞান দৃষ্টিপ্রদ ভব। পারণের আগে এই মন্ত্রটি বলে তারপরে আপনারা পারণ করবেন। তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ। জগৎগুরু শিলা প্রপাত কি জয়। কামোদা একাদশী ব্রত মাহাত্ম্য কি জয়।